মায়ের পেটে আমার খাবারের উৎস কি? এবার মায়ের পেট থেকে আসার সঙ্গে সঙ্গে আমার খাবারের উৎস বদলে দিয়েছেন। এবার বানিয়েছেন দুইটা উৎস মায়ের স্তনের দুধ, দুই উৎস দুধ। বলেন কি? দুধ। স্তন দুটো দিলেন কেন? স্তন দুইটা দিলেন কেন? একটা দিলে তো হইতো। যদি একটা অসুস্থ হয় যেন আরেকটা দিয়ে চলে। আর দুই স্তনের দুধের মধ্যে আল্লাহ তাআলা দুই প্রকারের ভিন্ন ভিন্ন গুণাগুণ দিয়েছেন। সুবহানাল্লাহ। কি দিয়েছেন? ভিন্ন গুণাগুণ দিয়েছেন। এজন্য মা কতক্ষণ ডান দিক দেয়, কতক্ষণ বামে দেয়, কতক্ষণ ডানে দেয়, কতক্ষণ বামে দেয়, কতক্ষণ ছেলেকে ডানে শোয়ায়, কতক্ষণ ছেলেকে বামে শোয়ায়। খেয়াল করছেন কখনো? 3-4 রাত ডান দিকে শোয়ায়, 3-4 রাত বাম দিকে শোয়ায়। ব্যালেন্স ঠিক করে। মায়ের পেট থেকে আসার পরে স্তন থেকে দুধ আল্লাহ তাআলা বলেন ফাআজরাইনা, আমি জারি করে দিয়েছি ফিন সাদরে উম্মিক নাহরাইন, তোমার মায়ের সিনায় দুটো নদী। পুরো বডিতে দুধের কোনো খাজানা নাই। মামা খাজানা মানে কি বলবেন? সন্দুক নেই, গোডাউন নাই। সুবহানাল্লাহ বলবেন কি? নাই বলেন? গোডাউন নাই। বাচ্চা যখন দুধ চুষতে শুরু করে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত প্রতিটা রক্ত কণিকা থেকে দুধ বের করে তাকে পুষাতে থাকে। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আর ফি শিদ্দাতিশ শীতা, কঠিন শীতে ওয়াজআলনাহু হারা, আমি করে দিয়েছি কুসুম কুসুম গরম। এটাকে কখনো বের করে যদি চুলায় দিয়ে গরম করার প্রয়োজন হইতো তো রাত 2টা বাজে কোনো মা উঠতো না, পারতাম না। রব যেন বলেন তুমি ওর মুখে দিয়ে দাও, ওর মুখে গরম গরম দুধ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। আচ্ছা, এবার প্রচন্ড খরতাপ, চৈত্রের দুপুর বেলা, মা আবার মাঠে কাজ করে, প্রচন্ড গরমে বাচ্চা, বাস বাচ্চার মুখে তুমি স্তন ফুরিয়ে দাও, আমি বাচ্চার মুখে ঠান্ডা ঠান্ডা দুধ আমি পুছিয়ে দেব। যদি এখান থেকে বের করে বাতাস করে আর রেফ্রিজারেটরে দিয়ে ঠান্ডা করার প্রয়োজন হইতো তো মা বলতো পারতাম না, পরে খাইস। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। রব বলেন এবার উৎস বানিয়েছি, তোমার মায়ের স্তনকে তোমার খাবারের উৎস বানিয়েছি। বাস এই জন্যই তোমার মায়ের পেট থেকে আসার সময় তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিল, কিন্তু তোমার দাঁত ছিল না। সুবহানাল্লাহ। কি ছিল না? নখগুলো তো ছিল, লেকিন দাঁত কেন ছিল না? এজন্য ছিল না, যদি দাঁত হইতো মায়ের স্তন কেটে যেত। এজন্য মায়ের স্তনকে সংরক্ষিত করার জন্য দাঁত দেন নাই। আর খাবে তুমি দুধ, দুধ পান করার জন্য দাঁত লাগে না। সুবহানাল্লাহ। এবার বাচ্চা ধীরে ধীরে শক্ত হচ্ছে, আর 2 বছর পুড়ে গেছে, ব্যাস দাঁত উঠে গেছে। এবার দাঁত উঠে রব এবার খাবারের উৎস বানিয়েছেন 4টা। 4টা কি? কয়টা? 4টা। মাতউমাত মাশরুবাত, খাদ্য আর পানীয়। খাদ্যের উৎস সারা পৃথিবীর সমস্ত মানুষের খাদ্যের উৎস 2টা, আর পানীয়র উৎস 2টা। খাদ্যের উৎস হায়ওয়ানাত নাবাতাত, হয় প্রাণী আর না হয় বৃক্ষ। বলেন, হয় উদ্ভিদ না হয় প্রাণী। এর বাইরে কোনো খাবার আছে? বলেন কোন? মোবাইল আমারটা কার কাছে? আমার তো নোট দিতে হয় 1 ঘন্টার বয়ান। কি বলছি বলেন? বুঝো না? খাবার কয়টা? কি কি? হয় উদ্ভিদ না হয় কি প্রাণী। সারা পৃথিবীর যত উন্নত দেশ খাবার 2টা। আরে কি কি? হয় উদ্ভিদ না হয় কি প্রাণী। হয় গাছ থেকে সংগ্রহিত অথবা কি প্রাণী থেকে সংগ্রহিত। এর বাইরে আর কোনো কি নেই, এর বাইরে আর কোনো খাবার নেই। অথবা
পানি, পানীয়, সারা পৃথিবীর যত দামি শরাবে হোক, শরবতে হোক, জুসেই হোক, উৎস কিন্তু দুটা, হয় মিয়া পানি অথবা লাবান দুধ। বলেন, হয়তো পানি নয় কি, এর বাইরে আপনি একটা খাবারের নাম বলেন তো, 10,000 টাকা বকশিস। না, কোনো উৎস নাই। চাই সে শিক্ষিত হোক, চাই সে অশিক্ষিত হোক, ধনী হোক, দরিদ্র হোক, ইউরোপিয়ান হোক আর আমেরিকান হোক। এই গত মাসেও আমি আসার সময় মদিনা, তো এবার বুফে হলো আমার টিকিট, এয়ারপোর্টের বুফে হলো টিকিট, ওই যে আরে বিজনেস ক্লাসের কারণে। তো এত প্রকারের খাবার কিছুই তো চিনি না, কোনটা লইয়া কোন বিপদে পড়ি, কোনটা খিতিটা, কোনটা মিঠা, কোনটা মিষ্টি। কিছু কিছু মানুষ বেচারা কয় টিকিট যখন পাইছি, এত দামি টিকিট, তো এত সব লইছে, মুখে লয়ে কু। তো আমি তো বেচারা কিছু বুঝি না, তা আমি দেখছি এটার মধ্যে এটা মুরগি, ওটা ওট, ওটা খাসি, চলো এটা তো চিনছি, এটা একটু লয়ে খেয়ে। সারা পৃথিবীর সমস্ত খাবার হলো 4টা। কয়টা? এবার দেখেন, মায়ের পেটের আগে কি ছিল? না, মায়ের পেটের আগে কোনো খানা। এবার মায়ের পেটে রক্ত, মায়ের পেট থেকে আসার পরে লাবানান খালিসান সাইগা, দুধ। এবার 2 বছরের পরে 4টা কি কি? পানি, দুধ, গরু, ছাগল, মুরগি, আর কি? আরে ধান, গম ইত্যাদি। এরপরে মৌতের সঙ্গে সঙ্গে খাবার সম্পূর্ণ বন্ধ, সম্পূর্ণ বন্ধ। কবর, হাসর, মিজান, ফুলসিরাত, এই সময়টুকুতে আর কারোর জন্য কোনো খাবার নাই। না বেঈমানের জন্য আছে, না ইমানদারের জন্য আছে। এখানে কোনো কি নাই বলেন? কবরে কি নেই বলেন? খানা নাই। কোন কবরে কি নেই? হাসরে কি নেই? নাই। এরপরে ফয়সালা হয়ে গেছে জান্নাতীদের, আর ফয়সালা হয়ে গেছে মুআযাল্লাহ জাহান্নামীদের। জাহান্নামীদের খানা জীবনের জন্য শেষ। ইল্লা মিন দারিয়া লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু'। আর এর বিপরীতে জান্নাত, এখন থেকে যা চাও তা খাইবা। এবার খাবারের উৎস কি? উৎস এবার খাবারের উৎস, এবার জান্নাতে খাবারের উৎস। মায়ের পেটে খাবারের উৎস কি ছিল ভাই? উৎস শব্দ বুঝতেছো তো না? উৎপত্তি স্থল। মায়ের পেটে খাবারের উৎস কি ছিল? মায়ের কোলে খাবারের উৎস কি ছিল? দুধ। এবার দুনিয়ার পেটে খাবারের উৎস কি ছিল? 4টা। এবার জান্নাতে খাবারের উৎস কি শুনবেন? আপনার নাম কি? সাবের ভাই, শুনবেন? এটা শুনতে হলে তো এই মাদ্রাসাত $1000 করে জমা দিয়ে তারপর শুনতে হবে। এবার রব্বে কারীম বলেন, এবার জান্নাতে তুমি আর আমি এবার উৎস বানিয়ে দিয়েছি। শুধুই তোমার ইশতেহা, শুধুই তোমার ইরাদা, শুধুই তোমার চাওয়া, তোমার পাওয়ার উৎস। এবার উৎস কি? তোমার চাওয়া। সুবহানাল্লাহ বলে না? এবার উৎস কি? ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। এবার তুমি যা চাইবা সব দিব। ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। মায়ের রক্তকে বানিয়েছিলাম খাবারের উৎস, উৎপত্তি স্থল। মায়ের স্তনকে বানিয়েছিলাম খাবারের উৎপত্তি স্থল। জমিন আর আসমানকে বানিয়েছিলাম খাবারের উৎপত্তি স্থল। এবার খাবারের উৎপত্তি স্থল মিম্মা তাশতাহুন। এবার তুমি যা চাইবা সব দিয়ে দিব। এবার আর গাভী লাগবে না দুধের জন্য,
এবার আসমান থেকে পানি লাগবে না, এবার আর গোশতের জন্য গরু আর মুরগি আর হাঁস লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? এবার আর ডিমের জন্য হাঁস আর মুরগি লাগবে না, এবার আর মাছের জন্য সাগরে চাষ করতে হবে না, এবার আর ইলিশের ডিমের জন্য ইলিশ লাগবে না। এবার আমি তোমাকে কি দিব? তোমাকে তাই দিব, তোমাকে সব দিব যা তুমি চাইবা। এটা কেন দিব? নুজুলাম মিন গফুরির রহিম, গফুর আর রহিমের পক্ষ থেকে ভালোবাসার মেহমানদারি। কি বলছি বলেন? ভালোবাসার কি? তুমি আমাকে ভালোবেসে 70 বছর কাটিয়েছ, তোমার ভালোবাসার পুরস্কার কি? তুমি আমাকে ভালোবেসে তোমার চাওয়াকে জলাঞ্জলি দিয়েছ, তোমার চাওয়াকে তুমি কোরবানি করেছ, তোমার চাওয়াকে তুমি জলাঞ্জলি দিয়ে আমার চাওয়া পুরা করেছ। সুবহানাল্লাহ বলে। কি মুমিন কি করবে? নিজের চাওয়াকে জলাঞ্জলি দিয়ে কার চাওয়াকে পুরা করবে? সুবহানাল্লাহ। তুমি 70 বছরের জীবনে তোমার চাওয়া পুরা করো নাই, তুমি চাওয়া পুরা করেছো শুধু আমারটা। সুবহানাল্লাহ। আমার চাওয়া পুরা করেছ, এজন্য কথা দিলাম এখন তোমার সব চাওয়া পুরা করে দিব। তাহলে ইহুদিও আমার চাওয়া পুরা করে নাই, নাসারা আমার চাওয়া পুরা করে নাই, হিন্দুরা আমার চাওয়া পুরা করে নাই, বেঈমান আমার চাওয়া পুরা করে নাই, বেনামাজি আমার চাওয়া পুরা করে নাই, বেরোজগারি আমার চাওয়া পুরা করে নাই, বেপরদা আমার চাওয়া পুরা করে নাই, কোন জালেমরা আমার চাওয়া পুরা করে নাই। এজন্য জাহান্নামে কারোর চাওয়া পুরা হবে না, আর জান্নাতে কারোর চাওয়া অপূর্ণ থাকবে না। এখানে সব চাওয়া পুরা করে দিব, ওখানে কোনো চাওয়া দিব না। বলেন এখানে কি সব চাওয়া? فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। তুমি যদি দুনিয়াতে আমারটা পুরা করে দাও, কথা দিলাম জান্নাতে তোমারটা আমি পুরা করে দিব। তাহলে মায়ের রক্ত এটা যদি আমার জীবনের জন্য সত্য হয়, মায়ের স্তন থেকে দুধ এটা যদি আমার জীবনের জন্য সত্য হয়, এবার দুনিয়াতে 4 উৎস, এর বাইরে পৃথিবীতে কোনো খাবার সংগ্রহের কোনো ব্যবস্থা নাই। হয় গাছ থেকে করবা, না হয় জানোয়ার থেকে করবা, অথবা পানি থেকে করবা, অথবা দুধ থেকে করবা। এর বাইরে খাবারের যেমন কোনো উৎস পৃথিবীর কোথাও নাই। এটা যদি তোমার জীবনের সাথে এতটা সঙ্গতিপূর্ণ হয়, এতটা পরিপূর্ণ হয়, এতটা সত্য হয়, তাহলে জান্নাতে আমি তোমার এরাদাকে তোমার উৎস বানিয়ে দিব। এটাও সত্য, এটাও কি সত্য। কি পরিমাণ সত্য হবে? সুবহানাল্লাহ। ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযাল, ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযাল। রব্বুল আলামিন বলেন আমি কোরআন পাঠিয়েছি, আনজালনাহু বিল হাক্কি ওয়াবিল হাক্কি, হকের সাথে পাঠিয়েছি, হকের সাথে এসেছে। সুবহানাল্লাহ। ওমা হুয়া বিল হাজলি, এটা কোনো দুষ্টমি নয়, এটা কোনো কি নয়, এটা কোনো দুষ্টমি নয়। এজন্য মেরে ভাইও, অল্প সময়ের জীবন, অল্প সময় জীবন, বড় অল্প সময়। এটার একটা মিনিটের দাম কোটি কোটি বছরের জান্নাত। আরে কোটি কোটি বছরের জান্নাত। একদিন সমান সমান 1440 মিনিট, 1440 মিনিট সমান সমান 86,400 সেকেন্ড। একদিনে যদি 86,400 সেকেন্ড হয় ইন্টু 30, 365 ইকুয়াল টু 1 বছরের সেকেন্ড, ইন্টু 70 ইকুয়াল টু 70 বছরের সেকেন্ড। 70 বছরের সেকেন্ডের প্রতি সেকেন্ডে যদি 10 কোটি বছরের জান্নাত দেওয়া হয়, জান্নাত কি শেষ হয়ে যাবে? হ্যাঁ, সেকেন্ড শেষ হবে না? হবে না। সেকেন্ড তো শেষ, সেকেন্ড তো কি শেষ, কিন্তু জান্নাত কি শেষ হবে? এবার বলুন তো, জান্নাতের আমার দুনিয়ার 1 মিনিটের দাম কত? বুঝতে পারলাম না। হ্যাঁ, দুনিয়ার 1 মিনিটের দাম কত? ওই 1 মিনিট আমি ফেসবুকে থাকবো, ওই 1 মিনিট আমি ইউটিউবে থাকবো, 1 মিনিট, ওই 1 ঘন্টা আমি ইউটিউবে থাকবো, ওই 1 দিন আমি ইউটিউবে থাকবো, ওই 1 মাস আমি ইউটিউবে থাকবো, ওই 1 বছর আমি ইউটিউবে থাকবো। ওই জিন্দগি আমি নগ্ন ছবির পেছনে দিয়ে দিব। কেউ না কয় না, হাও কয়। হ্যাঁ, দাম কত? যে না বুঝে মনে মনে তাকে বুঝাবে কোন জনে। আমার হুজুর বলতেন,
হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন যে বুঝে মনে মনে তারে বুঝাইব ক্ষণে। তাকে কিভাবে বুঝাবে, কে বুঝাবে? যারা তাদের জীবনের, এবার দেখেন গরু 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 ছাগল কুকুর বিড়াল শিয়াল, এদের প্রত্যেকের জীবনে 3 কাজ। এরা শুধুই খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে। বলেন, এই ছাড়া কোনো কাজের সে কল্পনাই করে না। কুত্তা আর কি কাজ করে না? বলেন, কি করে রে? খায়, ঘুমায়, বাস শেষ। খায়, ঘুমায়, বছরে একবার বাচ্চা দেয়, বাস শেষ। 24 ঘন্টা তার ডিউটি, হয় খাবে নাই ঘুমাবে, ব্যাস। এ হলো কুত্তার ডিউটি। আর কোনো ডিউটি তার জীবনে নাই। এবার আরেক দল মানুষ, এদের নাম মানুষ। এরা খায়, এরা ঘুমায়, এরা বাচ্চা দেয়, সাথে সাথে এরা আরেকটা কাজ করে। কিছুটা মাঝে মাঝে দোকানদারি করে, ক্ষেত খামার করে, গরু পালে, ছাগল পালে, কাজ করে, ফ্যাক্টরিতে কাজ করে। বলেন না, আমেরিকাতে হোটেলে কাজ করে, বলেন, ইটালিতে কাজ করে। হ্যাঁ, করে না? করে না? শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, এই 7 দিন শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। রবিবারে সমস্ত টাকাগুলো নিয়ে ঢুকে গেছে ক্লাবে, ব্যাস মদ আর নারী আর জেনা, সব টাকা শেষ। আবার শনিবার থেকে সোমবার থেকে আবার কাজ শুরু। এরা কি করে বলেন? কাজ। বলেন, কি করে? তাহলে এরা খায়, ঘুমায়, বাচ্চা দেয় প্রাণী হিসাবে, এবার কাজ করে মানুষ হিসাবে। এদূর বুঝাইতে পারছি? বলেন না, বুঝছেন না, বুঝেন না? এরপরে রব্বে কারীম আরেক দল বানিয়েছেন, যাদেরকে না বানালে কায়নাত বানাতেন না। ওদের নাম মুমিন। ওদের নাম কি? যে না, আপনারা মানুষ না, আপনারা মুমিন। আমরা আরো উপরের জাতি। সুবহানাল্লাহ বলে, আমরা শ্রেষ্ঠ জাতি। আমরা কি? কুনতুম খায়রা উম্মাহ। সুবহানাল্লাহ। রব বলেন তোমরা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এদের কাজ কি? রব্বুল আলামিন বলেন এদের কাজ হলো 1 নাম্বার, এরা আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ।